নমস্কার, আমি কবিতা চ্যাটার্জি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ক্যাপসিকাম দিয়ে তৈরি হবে একদম ইউনিক রেসিপি, অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে দিই। চলুন আমার রান্নাঘরে। এখানে ছোট বাটির এক বাটি বাদাম রোস্ট করে নিয়েছি। আর রোস্ট করার পরে লাল খোসাটা যে থাকে ওটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি মিক্সিতে, একদম মিহি করে করিনি, একটু খড়খড়া রেখেছি। তারপরে এখানে বাউলে মেদে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেটা আমি গোল গোল রিং টাইপের কেটেছি। এখন এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমে দিচ্ছি লবণ আন্দাজ করে, তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, এখন দিচ্ছি কাসুরি মেথির গুঁড়ো, তারপরে গরম মশলা হাফ চামচ, এখন দিচ্ছি ওই বাদামের গুঁড়োটা, পুরোটাই দিয়ে দিয়েছি। এক বাটি যে আমি পিষেছিলাম পুরোটা দিয়েছি। এখন দিয়ে দিলাম ধনে পাতা অনেকটা, দিয়ে এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব ক্যাপসিকামের সাথে। সব মশলা ভালো করে মেখে নিচ্ছি। এটাকে বেশ হালকা হাতে মাখতে হবে, টাইট হাতে মাখতে হবে না, না হলে তো রিংগুলি সব ভেঙেই যাবে, হ্যাঁ না। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব ঢেকে, প্রায় 15-20 মিনিটের জন্যে। আর এখানে নিয়েছি দই আর কাজু, এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আমার পেস্ট তৈরি হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর সাদা ধপধপে হয়েছে। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 1 চামচ কালো সর্ষে। এই যে এগুলি একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেব আদা আর রসুন ক্রাশ করে। আদাটাকে ক্রাশ করেছি, রসুনটাকে ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। এখন দিচ্ছি মিঠা নিমের পাতা। আর এই মিঠা নিমের পাতাটা এই তরকারিতে এত সুন্দর ফ্লেভার দেয়, মানে তরকারির টেস্ট একদম পাল্টিয়ে যায়। এখন দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তারপরে দিচ্ছি ওই যে কাজু আর দইয়ের পেস্ট দিয়ে কন্টিনিউ এটাকে নাড়াবো। ফ্লেমটাকে লো রেখেছি, ফ্লেম মিডিয়াম বা হাই করব না, না হলে দই ফেটে যাওয়ার চান্স থাকে। আর কন্টিনিউ নাড়াতে হবে। আর এটা যখন তেল ছেড়ে দেবে দইটা, মশলাটা আর কি, দই কিসের মশলাটা যখন তেল ছাড়বে তখন বুঝবো কি হ্যাঁ মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে। এখন দিয়ে দেব মেখে রাখা তরকারিটা, ক্যাপসিকাম আর পেঁয়াজ মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা আর পুরোটা মশলা ভালো করে দিয়ে দিয়েছি। আর এই যে দইয়ের সাথে, দইয়ের মশলাটা ছিল কড়াতে, ওটার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর ফ্লেমটাকে এখন মিডিয়াম করে দিয়েছি। আর এর মধ্যে কেন কি পড়েছে বাদামের গুঁড়ো, তো ঢাকা দিয়ে রাখবো যে একটু একটু পরে পরে নাড়াতে হবে, না হলে নিচে লাগার চান্স থাকে। এই দেখুন কতটা মজে গেছে, আর কিনার দিয়ে একটু তেল ছাড়তে লেগেছে। হয়ে গেছে তরকারি আমার রেডি। আর এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি। কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে, আর খেতে দারুণ দারুণ হয়েছে, একদম অন্য রকমের টেস্ট। এটা একদম নতুন ধরনের টেস্ট পাবেন এই তরকারিটা মেখে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো। আমি আবার আসছি নতুন রেসিপি নিয়ে। বাই বাই।